আমার দেশের মাটি। সাহিত্য ও সাংবাদিকতা দুটি আলাদা মাধ্যম হলেও সমাজ, রাষ্ট্র ও মানুষের কথা বলার ক্ষেত্রে তাদের সম্পর্ক গভীর। সাংবাদিকতা যেখানে সমকালীন ঘটনাকে তুলে ধরে, সাহিত্য সেখানে সেই সময়ের অনুভূতি, সংকট ও না বলা কথাকে ধারণ করে। এমন ভাবনা থেকেই প্রাইম ইউনিভার্সিটিতে অনুষ্ঠিত হলো সাহিত্যে সাংবাদিকতা, সাংবাদিকতায় সাহিত্য শীর্ষক সেমিনার। বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের আয়োজনে অনুষ্ঠিত এই সেমিনারে উঠে আসে সাহিত্য ও সাংবাদিকতার পারস্পরিক সম্পর্ক, গণমাধ্যমের ভূমিকা, সাংবাদিকতার নৈতিকতা এবং সাহিত্যে সমকালীন সমাজের প্রতিফলনের নানা দিক। আয়োজনের উদ্বোধন করে প্রাইম ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ডক্টর আব্দুর রহমান বলেন, সাংবাদিকতা ও সাহিত্য পরস্পরের পরিপূরক। সাংবাদিকতা, সাহিত্য আর রাজনীতিকে আলাদা করা যায়? এই তিনটি স্তম্ভ পৃথিবীর সভ্যতা নির্মাণ করে। সাহিত্যিকরা না থাকলে পৃথিবীতে পশুতে পরিণত হয়ে যেত। সাহিত্যিকরা না থাকলে পৃথিবী হতো মানব সরোবর হতো না, পৃথিবী হতো পশুত্বের আস্ফালন। পাশাপাশি যদি সাংবাদিকতা না থাকতো, শোষকের পদচারণায় সারা পৃথিবী থরথর করে কেঁপে উঠত। প্রতিনিয়ত শোষকরা উঠে প্রথম দেখে পত্রিকা, যে কোন পত্রিকায় শোষককে ধরা হয়েছে, কোন পত্রিকায় কালোবাজারিকে ধরা হয়েছে। সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ওএসবি নিউজের নির্বাহী সম্পাদক মোহাম্মদ নুরুল হক। সাংবাদিকতা কিভাবে সাহিত্যের ভাষা, বিষয় ও নির্মাণকে প্রভাবিত করেছে এবং সাহিত্য কিভাবে সাংবাদিকতাকে গভীরতর মানবিক দৃষ্টিভঙ্গি দিয়েছে, প্রবন্ধে উঠে আসে তার বিশ্লেষণ। উভয়ের শক্তি কেন্দ্রে রয়েছে মানুষ, সত্য ও সমাজ। সেই সত্যকে সময়ের কাছে সংরক্ষণ এবং মানুষের কাছে অর্থবহ করে তোলাই সাহিত্য ও সাংবাদিকতার যৌথ সার্থকতা। প্রধান আলোচকের বক্তব্যে সাহিত্য ও সাংবাদিকতার সম্পর্কের ভিন্ন মাত্রা তুলে ধরেন খবরের কাগজের সম্পাদক ও কথা সাহিত্যিক মোস্তফা কামাল। তার মতে, অনেক সময় সংবাদে যে কথা বলা সম্ভব হয় না, সাহিত্যে সেটি উঠে আসে আরো গভীরভাবে। সাহিত্য তার গভীর, তার হৃদয়কে স্পর্শ করে, আর কবিতা তার বাস্তব অবস্থাকে তুলে ধরে। তো আমরা হয়তো একটা সংবাদ দেখি, সংবাদের পেছনের সংবাদ দেখি সংবাদপত্রে, কিন্তু সেই সংবাদের অনেক কিছুই আমরা হয়তো বলতে পারি না। অনেক না বলা কথা কবিতায় আসে, না বলা কথা গল্পে আসে, না বলা কথা উপন্যাসে আসে। সে দুটোই কিন্তু সমাজের কথা বলে, সমাজ সচেতনতার কথা বলে, মানুষকে জাগিয়ে তোলে। সেটা কিন্তু সাহিত্যই। আলোচনায় উঠে আসে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সাংবাদিকতার প্রসঙ্গও। নজরুল যেভাবে তার লেখনী এবং পত্রিকা দুইটার মাধ্যমকেই যেভাবে একাকার করে ফেলেছিলেন, যে অন্যায়, অত্যাচার বা অনিয়মের বিরুদ্ধে, সেটা আমাদের একটা অনুকরণীয় দৃষ্টান্ত আমরা বলতে পারি। একজন সাংবাদিক বা একজন সত্যিকারের সম্পাদক আপোষ করতে পারেন না, তখন সে নিজেকে দগ্ধ হতে থাকেন। তখন অবশ্যই তাকে সাহিত্যের কলম ধরতে হয়, তখন তাকে গল্পে, তার কবিতায় বা উপন্যাসে সেই সত্যটা তুলে ধরতে হয়। তো আমি মনে করি যে এই আপনার সমাজের যে বাস্তব চিত্র, সেটা সংবাদপত্রে তুলে ধরা তার দায়িত্ব। প্রধান অতিথির বক্তব্যে প্রাইম ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ডক্টর কাজী দীন মোহাম্মদ খসরু সাহিত্য ও সাংবাদিকতার সম্পর্ককে তুলে ধরেন এক ভিন্ন উপমায়। তার মতে, ঢাকা শহরের যানজটের মতোই সাহিত্য ও সাংবাদিকতা একে অপরের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। ঢাকা শহরের রাস্তায় বেরোলে আপনারা দেখতে পান সিএনজি, টেসলা, অটোরিকশা, প্রাইভেট কার এমনভাবে একে অপরের সাথে জড়িয়ে গেছে যে কাকে বাদ দিয়ে কোনটা কিভাবে, কোথা থেকে শুরু করব, কিভাবে তাদেরকে আলাদা করব, এই দুশ্চিন্তায় পড়ে যেতে হয়। আর সাংবাদিকতা আর সাহিত্য দুটির মধ্যে পার্থক্যটা কোথায়? এক থেকে অন্যকে আলাদা করাটা অত্যন্ত জটিল কাজ। বিশেষ অতিথির বক্তব্যে প্রাইম ইউনিভার্সিটির কলা ও সমাজবিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ডক্টর ইসলাম মোহাম্মদ হাসনাত গণমাধ্যমের অন্যতম বড় চ্যালেঞ্জ হলুদ সাংবাদিকতার বিষয়টি তুলে ধরেন। হলুদ সাংবাদিকতা এবং সত্যিকারের সাংবাদিকতা, এইটার পার্থক্যটা বোঝা। কারণ যে হলুদ সাংবাদিকতার ব্যাপক প্রসার হয়েছে, ওটাকে থামাতেই হবে। কারণ তাহলে কিন্তু আমাদের সাহিত্য নষ্ট হবে, সমাজও নষ্ট হবে। কারণ সাংবাদিকরা যদি কোনোভাবেই অনৈতিক হয়ে পড়েন, এবং সেটার প্রভাব কিন্তু সমস্ত সমাজের মধ্যে পড়বে। এই আয়োজনের সভাপতিত্ব করেন প্রাইম ইউনিভার্সিটির বাংলা বিভাগের প্রধান অধ্যাপক ডক্টর রকিবুল হাসান। সৎ সাংবাদিকতা হুমকি পাবেন না এটা আমি বিশ্বাস করি না। সৎ সাংবাদিক যিনি, তিনি নানা প্রতিকূলতার ভিতরে থাকেন।
একদিকে ঘটনার তাৎক্ষণিক দলিল তৈরি করে সাংবাদিকতা, অন্যদিকে সময়ের গভীর অনুভূতি ও না বলা কথাকে ধারণ করে সাহিত্য। তাই সমাজের বাস্তবতাকে তুলে ধরতে দুই মাধ্যমের এই সম্পর্ক আরও গভীর ও কার্যকর করার উপরই গুরুত্ব দিয়েছে সেমিনারে অংশ নেওয়া বক্তারা। এম রহমান, খবরের কাগজ, ঢাকা। খবরের কাগজ, নিখাত, নির্ভীক, নিরপেক্ষ।